আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দিই। এবং এটা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন বা ইরশাদ করেছেন। আর পক্ষান্তরে যে ব্যক্তি নিয়ামত ভোগ করে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তো মহান আল্লাহ তাআলা তার ব্যাপারে কঠোর হবেন। তো আজকের আলোচনায় আমরা বেসিক কিছু বিষয় জানার চেষ্টা করব, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন, যদিও আমরা সেই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি না বা ভাবি না। এই জন্যই আল্লাহ রসুল বলে গেছেন যে তোমরা দিন নিয়ে যদি সামান্য সময় চিন্তা ফিকির করো, 60 থেকে 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে নিয়ে চিন্তা ফিকির না করে আমার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করার চেষ্টা করো। আর আমরা যদি সৃষ্টি জগতের কোথাও না গিয়েও যদি শুধুমাত্র নিজেদেরকে নিয়ে গবেষণা করি, তাইলে আমাদের হেদায়েত পাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, যাদের দিল আছে, যাদের মন আছে বোঝার মতো। তো মহান আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই কিন্তু এই উম্মতি মুহাম্মাদীকে কিন্তু অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন যে তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে চাও, কখনোই এইটা গুণে শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা রহমানের মধ্যে ইরশাদ করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর তোমরা আমার কোন অনুগ্রহকে, কোন নিয়ামতকে, কোন দয়াকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা স্বয়ং বান্দাদেরকে এখানে কি প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন। তো এই জন্য নিয়ামতের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু জানার আজকে চেষ্টা করব। সেটা হলো আমরা আমাদের যে দৈহিক গঠন, আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে যেভাবে প্রয়োজন, যেখানে যেটা দরকার, সেটা দিয়ে কিন্তু আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন। তো নিয়ামতের মধ্যে যদি আমরা দৈহিকভাবে চিন্তা ফিকির করতে যাই, তো আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, মেধা দান করেছেন, আকল দান করেছেন। তো আমাদের সমাজের মধ্যে কিন্তু আমরা অনেক লোককে দেখতে পাই যারা আমাদের চেয়ে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অনেক সুন্দর, অর্থাৎ চেহারা শুরুতে কি তারা অনেক সুন্দর, এবং তারা বংশ গৌরবের দিক দিয়েও কিন্তু তারা এগিয়ে, অথবা তাদের ধন সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের বেশি আছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা তাদের মেধাকে নষ্ট করে দিয়েছেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি অথবা পাগল বলি। যখন এইভাবে মেধাকে নষ্ট করে দেওয়া হয়েছে, বা মেধা যখন কাজ না করে, যখন বিবেক না কাজ করে, আকল না কাজ করে, জ্ঞান বুদ্ধি যখন কাজ না করে, তখন আমরা সেই মানুষটাকে প্রতিবন্ধী বলি বা পাগল বলি। তো আজকে আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে অন্যতম যদি আমরা ধরতে চাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থাৎ আমাদেরকে স্বাভাবিক রেখেছেন, মানসিক ভারসাম্যহীন রাখে নাই। এইটা যদি আমরা চিন্তা ফিকির করি, এটা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার আমাদের সমাজে অনেক লোক আমরা দেখতে পাই যে পথে ঘাটে রাস্তার মধ্যে কি গড়াগড়ি খাইতেছে, এইভাবে তারা আরামের বিছানাকে ত্যাগ করে, তাদের বাড়ি ঘর এত সুন্দর, টাইলস করা বাড়ি, তাদের বিছানাগুলো কত নরম, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আমরা ঢাকা শহরে অনেক লোককে এইভাবে কি দেখতে পাই যে তাদের পরিবার পরিজন অনেক ভালো চলে, তাদের বাড়িঘর ভালো, তাদের চেহারা স্বরূপ ভালো, তাদের খানা পিনা ভালো, অথচ তারা সেইগুলো কি ফেলে ত্যাগ করে রাস্তার মধ্যে, বালির মধ্যে, ধুলা বালির মধ্যে কি তারা এইভাবে গড়াগড়ি খায়। তো এটার দ্বারা আসলে বোঝা যায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিবেক, আকল, বিবেক অথবা জ্ঞান বুদ্ধি এটাকে যদি স্টপ করে দিত বা এটাকে নষ্ট করে দিত, এই যে আমাদের এত গৌরব, চেহারার এত গৌরব, সম্পত্তির এত গৌরব, শিক্ষার এত গৌরব, টাকা পয়সার এত গৌরব, এটা কিন্তু তখন একেবারে অকেজে হয়ে যেত। যদিও আমরা যেহেতু এখন সুস্থ আছি, যার কারণে এই বিষয়গুলো কি আমরা এখন অনুধাবন করতে পারবো না। কিন্তু প্রকৃত অর্থে যদি আল্লাহ তাআলা ওই পরিস্থিতি আর ওই পরিবেশের মধ্যে রাখতেন, তখন বোঝা আসতো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড়
বলে নিয়ামত নামক কি দৌলত দান করেছেন। তো এইভাবে মেধার পরে যদি আমরা হিসাব করতে যাই, আমরা যদি চোখের হিসাব করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। আমরা দুনিয়াতে চলার পথে আমরা অনেক মানুষকে দেখতে পাই দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ যাদের কি চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখার মতো করে সামর্থ্য নাই, অর্থাৎ বলে চোখের যে কার্যকারিতা এটা কি নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে কিন্তু একই পরিস্থিতির মধ্যে রাখতে পারতেন, যে আমাদের চোখগুলো কি নষ্ট হয়ে যেত, আমাদের দৃষ্টি থাকতো কিন্তু দেখার মতো সামর্থ্য থাকতো না, তখন কি পরিস্থিতি দাঁড়াইতো। আমরা কিন্তু দুনিয়াতে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাকে এইভাবে দৃষ্টিহীন দেখি না। উদাহরণ হিসেবে যদি বলি যে কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা দৃষ্টিহীন দেখি না। যদি কোনো এইভাবে রাষ্ট্রপতি দৃষ্টিহীন হয় অথবা অন্ধ হয়, বলে তাকে কিন্তু সেই পদ থেকে অপসারণ করা হবে, বা এটাই সাধারণ বিষয়। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টির মধ্যে একটা নিয়ামত চক্ষু দান করেছেন, বলে এইটার শুকরিয়া আমরা কীভাবে আদায় করব। যদি চোখ না থাকতো আমরা দেখতে পারতাম না, আমরা পড়তে পারতাম না, আমরা ঠিক মতো কি চলাফেরা করতে পারতাম না। আমার কাছে সব কিছু মানে এইভাবে কি গজব মনে হইতো, আমার কাছে সব কিছু আমার জন্য নিয়ামত মনে না হয়, তার বিপরীত মনে হতো। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, বলে এই যে চক্ষুর যে কার্যকারিতা এটা যে ঠিক রেখেছেন, বলে এটার কি এই নিয়ামতের আমরা কি শুকরিয়া আদায় করি বলেন। তো এরপরে যদি আমরা হিসাব করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হাত দিয়েছে, আমরা সমাজের মধ্যে অনেক মানুষ দেখতে পাই যে তারা বিভিন্নভাবে শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে দুইটা হাত হয়তো বা রাস্তায় দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে, অথবা বিভিন্ন কারণে দুইটা হাত ভেঙে গেছে, অর্থাৎ কি পঙ্গু হয়ে গেছে। তো এরকম যদি হইতো যে আমাদের হাত দুইটা কি থাকতো না, বলে আমরা কিভাবে খাইতাম, কিভাবে অজু করতাম, বলে কিভাবে গোসল করতাম, কিভাবে ইস্তেঞ্জা করতাম, কিভাবে কি ইত্যাদি ইত্যাদি কাজ আমরা সম্পাদন করতাম, বলে তখন কিন্তু আমাদের পরের উপরে মোকাফেকি হইতো, অর্থাৎ পরের উপরে কি নির্ভরশীল হয়ে চলতে হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন, বলে হাতের কার্যকারিতা ঠিক রেখেছেন। তো এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করি বলেন। তারপরে যদি আমরা হিসাব করি, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন যার দ্বারা আমরা চলি। তো আল্লাহ তাআলা যদি পাটাকে বিকলাঙ্গ করতো অথবা এই পার কার্যকারিতাকে নষ্ট করে দিত, সমাজের মধ্যে আমরা অনেক লোক দেখতে পাই যে কি তাদের পা নেই, একটা নেই, দুইটা নেই। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই পরিবেশের মধ্যে রাখতো, কি করার ছিল বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, যে পায়ের কার্যকারিতা কি ঠিক রেখেছেন। তদ্রূপভাবে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি হিসাব করি, তো দেখতে পাবো যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, এই যে জিহ্বা নড়াচড়া করে কথা বলছে, আল্লাহ তাআলা যদি এভাবে এটাকে বন্ধ করে দিতেন, আমরা তো সমাজের মধ্যে কত মানুষই দেখি যে বোবা, তারা কি কথা বলার কার্যকারিতা নাই, তাদের কথা বলার সামর্থ্য নাই। তো কথা বলার যদি কার্যকারিতা বা সামর্থ্য না থাকতো, তাহলে আমাকে মূল্যহীন মনে হতো, সমাজ আমাকে মূল্যায়ন করতো না, বা আমি নিজেকে যে প্রমাণ করব বলে এই ধরনের কোনো সুযোগ বলে থাকতো না। না কিছু পড়তে পারতাম, না মানুষকে সুন্দরভাবে কিছু বিষয় বোঝাতে পারতাম, মানে কিছুই হতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসলে অফুরন্ত বলে নিয়ামত দিয়েছেন, আসলে আমরা বুঝি না। এই জন্য বলা হয় যে কি দাঁত থাকতে দাঁতের মর্ম কি আমরা বোঝার চেষ্টা করি না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই মনে করাই দিবেন যে এই নিয়ামত তোমাকে কি দান করা হয়েছিল এবং তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো। এই আমাদের প্রত্যেকেরই উচিত, যেহেতু আমরা আমাদের মানে পার্থিব জীবনে, পার্থিব জগতে আমরা বাস্তবিক অর্থে আমাদের সামনে অনেক প্রমাণ আছে যে মানুষের হাত নাই, পা নাই, চোখ নাই, এভাবে কি অনেক অঙ্গ প্রত্যঙ্গ কি নেই। তো এই জন্য এই সকল অঙ্গ প্রত্যঙ্গের সহি ব্যবহার আমাদের করতে হবে। হাতের দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, চোখের দ্বারা যেন ওই জেনামূলক কিছু দেখা না হয়, পায়ের দ্বারা খারাপ কাজ না হয়, জবানের দ্বারা খারাপ কাজ না হয়, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। বলে আমরা তো আজ মন চায় কথা বলে ফেলি, মানুষকে অসম্মান করি, কটু কথা বলি, কিন্তু এই জবান সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসিত করবেন। আল্লাহ রাসূল স্বয়ং ইরশাদ করে গেছেন, কোনো ব্যক্তি যদি দুইটা বিষয়ের জিম্মাদারি আমার উপরে হয় বা দিতে পারে, আমি স্বয়ং তার জান্নাতের জিম্মাদারি নিব। তো অন্যতম বলা হয়েছে মুখের দুই চলের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহ্বা অর্থাৎ মুখ, অর্থাৎ যেটার দ্বারা আমরা কি কথা বলি। আর একটা বলা হয়েছে দুই রানের মাঝখানে, অর্থাৎ লজ্জা স্থান। এই দুইটা বিষয়ের যদি কোনো ব্যক্তি জিম্মাদারি দিতে পারে, তো আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে আমি তার জিম্মাদারি। আসলে ভালো কথা বলি, ভালো কিছু করি, এটা জবানের দ্বারাই হয়। আবার মানুষকে কষ্ট দিই, খারাপ কথা বলি, মিথ্যা বলি, এইভাবে মানুষকে গালাগালি করে, এইভাবে মানুষের দুর্নাম করি, এবার প্রত্যেকটা খারাপ কাজের অন্তর্ভুক্ত কিন্তু মুখের দ্বারাই হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে জবানের হেফাজত করা এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি হেফাজত করা এবং সঠিক ব্যবহার করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে সঠিকভাবে কাজে লাগাই এবং আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সেই নির্দেশ মোতাবেক যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।